বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া একটু সুস্থ হয়েছেন, তাকে কিন্তু যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার যে সমস্ত প্রক্রিয়াগুলো এটা কিন্তু মেনটেন করেছেন। যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব জনগণের সামনে বিবৃতিতে এটা কিন্তু পরিষ্কার করেছেন, কারণ এই চিকিৎসা মানে দল হিসাবে কারা বেগম জিয়ার সঙ্গে যাবেন এটা কিন্তু নিশ্চিত করা হয়েছে, এবং মানে অ্যাম্বুলেন্সটি কোত্থেকে আসবে এটাও কিন্তু সমস্ত বিষয়গুলো আপনার গণমাধ্যমে করা হয়েছে। এবং মানে ওখানে যাওয়া পর্যন্ত ওখানে কিন্তু বেগম জিয়ার সঙ্গে যে চিকিৎসক দল থাকবেন তারা কিন্তু ওই অ্যাম্বুলেন্সের ভিতরে, এয়ার অ্যাম্বুলেন্সের ভিতরেই মানে টুকিটাকি কোনো বিষয় করা লাগলে এটি চিকিৎসা দল রয়েছেন, তারা কিন্তু চিকিৎসা দিয়ে মানে যুক্তরাজ্যে নিয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে শেষ গন্তব্যস্থান এবং চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, ওখানে কিন্তু আল্লাহ যেন তাকে নিয়ে যান। এবং আমরা যে প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ হিসাবে, তার এই বেঁচে থাকা আমাদের প্রয়োজন রয়েছে, কারণ সংকটগুলো উনি যদি না থাকেন, এই বাংলাদেশে যে সংকটগুলো তৈরি হয় এটা কিন্তু নিরসন করার মানুষ আমরা পাইনি। তো এখানে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া সেটা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী তাকে বলা হয়। তার যে দূরদর্শিতা এবং তার যে মানে দক্ষতা, সে বিশ্ব নেতা মানে বলাটা তার ক্ষেত্রে ভুল নয়, কারণ সে বিশ্ব নেতা। সারা বিশ্বের মানুষগুলো তার এই অসুস্থতার পরে যেভাবে দোয়া করেছেন, যেভাবে তাকে আরোগ্য মানে কামনা করেছেন যে এটা সুস্থ করে দেন, সেই ধরনের দোয়া করেছেন, এটা কিন্তু আমরা এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া ছাড়া আর কেউ এই ধরনের অসুস্থ হওয়ার পরে মানে সারা বিশ্ব থেকে তার সুস্থতা কামনা করে দোয়া করেছেন, এই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারি না। তো এই জন্যেই আমরা বেগম জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন, উনি যুক্তরাজ্যে চিকিৎসা হয়ে আবারও আমাদের দেশে সুস্থ অবস্থায় ফিরে আসুক, এই প্রত্যাশা। এই জন্যে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এটা সকালের দিকেই এয়ার অ্যাম্বুলেন্সটা রাতারাতি আসবে এবং হয়তোবা খুব সকালেই আসবে, নিয়ে তাকে যুক্তরাজ্যের মানে পথে যাত্রা করা হবে।